وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল কাহফ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা সূরা কাহফের গুরুত্বপূর্ণ 4টা স্টোরির মধ্যে 2টা স্টোরি আমরা আলোচনা করছি। একটা হলো আসহাবুল কাহফের ঘটনা, আরেকটি হলো বাগানের মালিকের ঘটনা। আজকে আমরা মুসা আলাইহিস সালাম, মুসা ইবনে ইমরান, ওনার সাথে খাদির আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল সেই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমত বলে নিই যে খাদির, আমাদের বাংলাদেশে যাকে আমরা খিজির নামে চিনি, খিজির কোনো শব্দ নাই, আরবিতে হলো খাদির। খা দদ র, খায়ের মধ্যে জবর, দোয়াদের মধ্যে জের, উচ্চারণ হবে খাদির, খিজির না, খাদির। তো এই খাদির আলাইহিস সালাম উনি নবী ছিলেন কিনা এই নিয়ে অনেক ডিবেট আছে। তো অধিকাংশ মেজরিটি স্কলারদের মতে, কারো কারোর মতে উনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলছেন না, উনি নবী ছিলেন না, আল্লাহর একজন নেককার বান্দা ছিলেন। যে ওদিকে আমরা ডিবেটের দিকে যাচ্ছি না। উনি নবী হোক বা না হোক সেটা আমাদের ডিবেট করার মতো করে কোনো লাভ নেই। আসল কথা হলো যে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি লেসন্স দিতে চান, কি শিক্ষা দিতে চান, সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। এই কাহিনীটা সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে শুরু করে 82 নম্বর আয়াত পর্যন্ত, প্রায় 23 আয়াত মতো লম্বা এক কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আলোচনা করেছেন। এবং এই কাহিনীর মধ্যে অনেক লেসন্স আছে। আমরা চেষ্টা করব যে আগে কাহিনীটা শুনবো, তারপরে আজকে সময় পেলে আজকে আমরা লেসন্স গুলো বলবো, অথবা নেক্সট পর্বে আমরা লেসন্স গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আসি যে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল, এই সংক্রান্ত আলোচনা কোরআনের মধ্যে যত নবী রাসূলদের কাহিনী আসছে, স্টোরি আসছে, গল্প আসছে, তার মধ্যে মূসা আলাইহিস সালামের কাহিনী সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। এবং মূসা আলাইহিস সালাম ওনার একেবারে জন্মের পরে উনি কিভাবে বড় হয়েছেন সেখান থেকে শুরু করে উনি কিভাবে বিয়ে করেছেন, বিয়ের কাহিনী, তারপরে ফেরাউনের সাথে ওনার কাহিনী, ওনার ভাই হারুন আলাইহিস সালামের সাথে ঘটনা, ওনার জাতি বনি ইসরাইলের সাথে ঘটনা, বিস্তারিত বিভিন্ন ঘটনা দিয়ে সাজানো হয়েছে। পুরা মুসা আলাইহিস সালামের গোটা জীবনটাকে বিভিন্ন সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই মুসা আলাইহিস সালাম একদিন ওনার জাতি বনি ইসরাইলের সামনে খুব একটা খুতবা দিচ্ছিলেন, একটা ভাষণ দিচ্ছিলেন। তো ভাষণের মধ্যে খুব জ্বালাময় ভাষণ দিচ্ছেন, বক্তৃতা দিয়েছেন। দেওয়ার পরে অডিয়েন্সের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো যে ওনাকে, মুসা আলাইহিস সালামকে, আপনি কি জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি কে, বা আপনার চেয়ে জ্ঞানী কোনো ব্যক্তি পৃথিবীতে আছে কিনা বর্তমানে? তো উনি মনে করে ভাবলেন যে উনি যেহেতু নবী, আর নবীদের কাছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলম আসে, নলেজ আসে, সেজন্য ওনার চেয়ে ওনার সময়ে ওনার ভাই হারুন আলাইহিস সালাম ছাড়া তো আর কেউ নবী ছিল না। এই জন্য উনি বললেন যে না, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নাই, আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়নি। অর্থাৎ মুসা আলাইহিস সালাম নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী দাবি করেছেন। ওনার হয়তো উচিত ছিল আল্লাহর দিকে নিসবত দেওয়া, আল্লাহর দিকে সম্পৃক্ত করে দেওয়া, যে আমি আহ জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমার চেয়ে বড় জ্ঞানী কি আছে কি নাই। আল্লাহর দিকে নিসবত দিলে হয়তো বিষয়টা আরো সুন্দর হতো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন যে পৃথিবীতে তোমার চেয়ে বড় জ্ঞানী আমার এক বান্দা আছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন যে তাহলে আমি, মুসা আলাইহিস সালাম যেহেতু উনি সবসময় একজন কল্যাণকামী মানুষ ছিলেন, মানুষের হিতাকাঙ্ক্ষী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, এবং জ্ঞানের প্রতি ওনার অসম্ভব রকমের আকর্ষণ ছিল, আগ্রহ ছিল। এই জন্য উনি আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চাই, ওনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই, সে তার সাথে কিভাবে আমি সাক্ষাৎ পেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বলে দিলেন যে মাজমাউল বাহরাইন, বাহরাইন মানে বোঝানো হয়েছে দুইটি সমুদ্র, বাহার মানে সমুদ্র আরবিতে,
আর বাহরাইন মানে দুটি সমুদ্র। যদিও বাহরাইন আমাদের একটা দেশ আছে মিডল ইস্টে, ওই বাহরাইন না। বাহরাইন মানে দুইটা সমুদ্র। বাহার মানে সমুদ্র, এর মধ্যে দিবসন হলো বাহরাইন। তো বাহরান অথবা বাহরাইন। তো মাজমাউল বাহরাইন মানে দুই সমুদ্রের মিলনস্থল। অর্থাৎ একটা সমুদ্র অনেক সময় দেখা যায় সোজাভাবে গেছে, যাওয়ার পরে এক জায়গায় যে দুই ভাগ হয়ে গেছে। তো যেখানে যে দুই ভাগ হয়ে গেছে সেটা কি বলা হয়েছে? মাজমাউল বাহরাইন। এখানে এই মাজমাউল বাহরাইন কোন জায়গায়, এটা নিয়ে আহ অনেক লম্বা আলোচনা আছে, গবেষণা আছে। এবং রিসেন্ট সম্প্রতি কিছু গবেষণা আছে, মিশরীরা দাবি করছে যে সেটা লোহিত সাগরের উত্তরাংশে আর কি, যেখানে আহ, এক জায়গায় যে লোহিত সাগর দুদিকে চলে গেছে। এক ভাগ চলে গেছে আপনার জর্দানের দিকে, আরেক ভাগ চলে গেছে মিশরের দিকে। এটাকে কেউ কেউ বলেছে তো মাজমাউল বাহরাইন। অর্থাৎ মোট কথা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে ওই দুই সমুদ্রের মিলনস্থল যেখানে, যেখানে ওইখানে আমার সে বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে। তো তার কাছে কি পাওয়া যাবে? তার কাছে পাওয়া যাবে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি কাকে বলে? সাধারণত নলেজ হলো দুই ধরনের। এক ধরনের নলেজ হলো যেটা আমরা অ্যাচিভ করি আমাদের স্টাডির মাধ্যমে, আমাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে, বিশেষ করে সায়েন্টিফিক গবেষণার মাধ্যমে, যেগুলো আমরা সেগুলো তো এক্সপেরিমেন্ট করার মাধ্যমে রেজাল্টটা পাই, গবেষণা ফসলটা পাই, সেটা একটা নলেজ। আর কিছু নলেজ আছে মানুষ তার অভিজ্ঞতার আলোকে অর্জন করে। আর কিছু নলেজ আছে যেগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাইরেক্ট পায়। এগুলোকে বলা হয় ইলমে লাদুন্নি। যেগুলো কোনো মিডিয়া ছাড়া, কোনো ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আসে, সেগুলোকে বলে ইলমে লাদুন্নি। তো খাদির আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুন্নি, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট নলেজ দিয়েছিলেন। সেজন্য অনেক স্কলাররা যারা বলেছেন যে তিনি নবী ছিলেন, কারণ নবী ছাড়া তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম ডাইরেক্ট নির্দেশ বিভিন্ন বিষয়ে আসার কথা না। এটা তাদের যুক্তি। কিন্তু কোরআনের মধ্যে যে আমরা স্টাডি করি তাহলে দেখতে পাই অনেক ক্ষেত্রে নবী ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ আসে, সেটা আসে ইলহামের মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে ইলহাম করেছিলেন যে মূসা আলাইহিস সালামকে একটা সিন্ধুকে ভরে ভাসিয়ে দেওয়ার জন্য পানির মধ্যে, ওরকম। সেই বিষয়টা যাই হোক। তো এখন কথা হলো যে মূসা আলাইহিস সালাম যদি নবী হন, মূসা আলাইহিস সালাম তো নবী আমরা সবাই জানি, কিন্তু খাদির যদি নবী না হন তাহলে তো ওনার মর্যাদা অবশ্যই মূসা আলাইহিস সালামের কম ছিল। তাহলে কম মর্যাদা সম্পন্ন লোক একজন বেশি মর্যাদা সম্পন্ন লোকের, অথবা বেশি মর্যাদা সম্পন্ন লোক একজন কম মর্যাদা সম্পন্ন লোকের কাছ থেকে কিভাবে জ্ঞান অর্জন করতে পারে? এটা একটা আশ্চর্যের বিষয়। এখানে আরেকটা জিনিস হলো যে ইসলামের মধ্যে নলেজের মর্যাদা অনেক এতটাই দেওয়া হয়েছে যে আপনার নলেজ যে অর্জন করবে তার মর্যাদার ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে আহ, আসমান জমিন সহ, এমনকি সমুদ্রের মাছ, এমনকি মাটির নিচে গর্তের ভিতরে যে পিপিলিকা, তারা পর্যন্ত যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, ক্ষমা প্রার্থনা করতে থাকে তাদের জন্য। মুআল্লিমিন নাসিল খাইর, মানুষকে যারা কল্যাণকর জিনিস শিক্ষা দেয় তাদের জন্য আহ দোয়া করতে থাকে। এই জন্য ইসলামিক জ্ঞানের মর্যাদা অনেক দেওয়া হয়েছে। সেজন্য একজন মানুষ সব জানবে এটা জরুরি না। একজন মনে করেন যে সে সায়েন্স সম্পর্কে ভালো জানে, কিন্তু আরেকজন দেখা গেল যে অন্য সাবজেক্ট ভালো জানে। একজন দেখা গেল যে ইঞ্জিনিয়ারিং এ খুব ভালো, আরেকজন দেখা গেল যে ইসলামিক স্টাডিজে খুব ভালো। তাহলে এখন একজন আরেকজনের সাথে একজন একজনের প্রতি মহতাজ হতে পারে। যার যেটা আছে সে, তার কাছে এটা আছে, যেটা নাই আরেকজনের কাছে যেটা আছে সেটার দিকে সে মহতাজ। তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও ওনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নলেজ ছিল, কিন্তু খাদির আলাইহিস সালামকে যে নলেজ দেওয়া হয়েছিল সেই নলেজ মুসা আলাইহিস সালামের ছিল না। আবার মুসা আলাইহিস সালামের যে নলেজ ছিল সেই নলেজ খাদির আলাইহিস সালামের ছিল না। বিষয়টা যাই হোক, এখানে কিসসার ভিতরে আরো কিছু কিসসা আছে। আমরা বলছি যে আসহাবে কাহাফের ভিতরে মূলত 4টা কিসসা বা 4টা স্টোরি। এই যে মূসা এবং খাদিরের যে স্টোরি, এই স্টোরির ভিতরে আরো 3টা স্টোরি আছে। আজকে আমরা সেই 3টা স্টোরি জানার চেষ্টা করবো, যে এই মূসা এবং খাদিরের সাথে যে স্টোরি গুলো ঘটেছে। এর মধ্যে একটা হলো যে কিছু এলাকায় কিছু গরিব মানুষ ছিল, মিসকিন ছিল, যারা, যাদের কাজ ছিল, তারা ছিল জেলে, নৌকা দিয়ে মাছ শিকার করতো। আরেকটা ঘটনা ছিল একটা ছোট বাচ্চাকে খাদির আলাইহিস সালাম হত্যা করে ফেলেছিলেন, সেটা একটা ঘটনা। আরেকটা ঘটনা ছিল যে দুইজন এতিম বালক ছিল, তাদের পিতামাতা মারা গেছে, কিন্তু পিতামাতার মৃত্যুর আগে ওই এতিমদের জন্য কিছু সম্পদ
ওয়ালের মধ্যে পুঁতে রেখেছিল, সেই ওয়ালটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল, সেটা খাদির আলাইহিস সালাম তিনি মেরামত করে দিয়েছিলেন। এই ৩ টা ঘটনা এই মূসা এবং খাদিরের সাথে ঘটেছে। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি যদি খাদিরের সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে ওই মাজমাউল বাহরাইনে, অর্থাৎ ২ সমুদ্রের যেখানে মিলনস্থল, সঙ্গমস্থল, সেখানে একত্রে গেলে তুমি তাকে পেয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তাহলে পাওয়ার কি আলামত কি? যে তুমি বলা হচ্ছে যে তুমি একটা মাছ রান্না করে বা ফ্রাই করে নিয়ে যাবা সাথে করে। ওই মাছটা তোমার কাছ থেকে যেখান থেকে হারিয়ে যাবে, যে জায়গায় যাওয়ার পরে, সেই জায়গায় তুমি আমার এই বান্দার সাথে সাক্ষাৎ পাবা। তো মুসা আলাইহিস সালাম ওনার একজন গোলাম ছিল। গোলাম মানে আমরা বাংলায় যেটা চাকর বলি আরকি, খাদেম বলি। ওনার একজন খাদেম ছিল, উনিও নবী ছিলেন। তার নাম হলো ইউশা ইবনে নুন। তো মুসা আলাইহিস সালাম ওই ইউশা ইবনে নুন তখন মাত্র যুবক, ছোট বা অল্প বয়সের বা যুবক মানুষ। তখনও বয়স্ক হয় নাই, তখনও নবীও হন নাই তিনি। ওই যুবককে সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম মাছ রান্না করে একটা একটা ফ্রাই করে মাছ সাথে করে রওনা দিয়েছেন। তো যাওয়ার পরে ওনারা মাঝখানে বললেন যে এই যে ইউসুফ ইবনে নুন, উনি কিন্তু হলো উনি হলো সেই নবী যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস উদ্ধার করেছিলেন, বাইতুল মাকদাস বিজয় করেছিলেন। মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলকে বলেছিলেন যে ইয়া কওমি উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে বলেছিলেন যে তোমরা বাইতুল মাকদাসে প্রবেশ, আরদুল মুকাদ্দাসা বলতে মসজিদে আকসা, মানে বাইতুল মাকদাসে তোমরা প্রবেশ করো। তখন বনী ইসরাইল বলেছিল যে সেখানে কওমান জাব্বারিন, খুব শক্তিশালী প্রতাপশালী কিছু কাউম সেখানে আছে, সম্প্রদায় আছে সেখানে। তারা ওই এলাকা থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমরা সেখানে ঢুকবো না। হ্যাঁ, তখন মুসা আলাইহিস সালামকে তারা বলেছিল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইল এক পর্যায়ে রাগ করে তারা বলছিল যে যেহেতু ওইখানে শক্তিশালী একটা জাতি আছে, তারা বের না হলে আমরা সেখানে ঢুকবো না। সুতরাং আপনি যদি চান যে সেখানে তাদের সাথে যুদ্ধ করবেনই, তাহলে আপনি আর আপনার রব যে কোথায় যায় যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো, আমরা যাবো না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই যে তারা নবীর বিরোধিতা করেছে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। শাস্তি কি? আল্লাহ বলছেন ইন্না মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। যে তাদেরকে 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই, মানে ভবঘুরের মতো, মানে একেবারে উদ্ভ্রান্তের মতো, কোন লক্ষ্যহীন ভাবে কোথায় যাচ্ছে কোনো কিছু দিশেহারা অবস্থায় তাদেরকে ঘুরাইছেন। কিভাবে? একবার তারা চলার পথে মরুভূমির মধ্যে হারায় গেছে। হারায় যাওয়ার পরে তারা লম্বা সময় শুধু হাঁটতে একদিকে যাইয়া হয়তো অ্যা প্রায় শেষ কিনারে হয়তো পৌঁছে গেছে। আরেকটু গেলেই হয়তো আবাসিক এলাকা পেয়ে যাবে। ওই মুহূর্তে তারা চিন্তা করছে, না আমরা রং ওয়েতে আছি। চলো আমরা আবার পিছনের দিকে যাই। আবার দেখা যাচ্ছে আবার ব্যাক করছে। এভাবে ঘুরতে তাদের ৪০ বছর সেখানে কেটে গেছে। এই ৪০ বছরের মধ্যে তারা এই মরুভূমির তপ্ত আবহাওয়ার ভিতরে তারা যে মানসিক কষ্ট, মানে খাবারের কষ্ট, পানির কষ্ট, এগুলো সহ্য করতে তারা এমন একটা জাতি পরিণত হয়েছে যে তারা অনেক কষ্ট সহিষ্ণু, এবং তাদের ভিতরে সবর, ধৈর্য অনেক বেশি প্রবল পরিমাণে হয়েছিল। এই ৪০ বছরে অলরেডি দিয়ে মুসা আলাইহিস সালাম মারা গেছেন, উনার ভাই হারুন আলাইহিস সালাম মারা গেছেন। তারপরে ওই যে মুসা আলাইহিস সালামের যে গোলাম যে ছিল ইউশা ইবনে নূন, তিনি এই ৪০ বছর পরে যখন বনী ইসরাইল সেখান থেকে ওই তিহ প্রান্তর থেকে যখন ফিরে আসলো, তখন তাদের দায়িত্ব নিলেন ইউশা ইবনে নূন আলাইহিস সালাম। তিনি তাদেরকে দিয়ে বাইতুল মাকদাস বিজয় করেছিলেন পরবর্তী সময়ে। যাই হোক, আহ যেটা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে ওই খাদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করার জন্য উনি এই ইউশা ইবনে নূনকে সাথে নিয়ে রওনা দিলেন, ওনারা ২ জন। মুসা আলাইহিস সালাম তো বলতে পারতেন যে উনি আমার চেয়ে নলেজেবল পারসন, তাতে কি হয়েছে? আমারও তো নলেজ আছে। আমাকে আল্লাহ নলেজ দিয়েছেন। উনাকে নলেজ দিয়েছেন, উনার নলেজ নিয়ে উনি থাক, আমার নলেজ নিয়ে আমি থাকি। এরকম বলতে পারতেন। কিন্তু না, একজন জ্ঞানী ব্যক্তি, যখন মানুষ যত বেশি জ্ঞানী হয়, তার জ্ঞানের প্রতি তৃষ্ণা, জ্ঞানের প্রতি আকর্ষণ আরো বেশি বৃদ্ধি পায়।
তার ভিতরে অহংকার, অহমিকা তখন কখনো আসে না। মুসা আলাইহিস সালাম এটাই বলতে চাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তিনি যখন জানতে পারলেন যে উনার চেয়ে জ্ঞানী knowledgeable পারসন দুনিয়াতে আছে, উনি তার সন্ধানে বেরিয়ে গেলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাহিনী বর্ণনা দিচ্ছেন এখানে যে মাছ যেখানে যেয়ে হারিয়ে যাবে, সেখানে আমার সেই বান্দার সাথে সাক্ষাৎ পেবে। এখন আল্লাহ তাআলা কাহিনী বর্ণনা করতেছেন সূরা কাফের ৬০ নম্বর আয়াতে, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু, ফাতা মানে যুবক। এখানে যুবক বলতে ওই ঈসা ইবনে নূনকে বোঝানো হয়েছে। মূসা আলাইহিস সালাম উনার যে সফর সঙ্গী অর্থাৎ ঈসা ইবনে নূন গোলাম, একজন ইয়াং ছেলে, তাকে বললেন যে, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা, যে আমরা চলতেই থাকবো, চলতেই থাকবো, হাঁটতেই থাকবো, হাঁটতেই থাকবো যতক্ষণ না আমরা ওই মাজমাউল বাহরাইন পর্যন্ত পৌঁছি। অর্থাৎ ২ সাগরের যে মিলনস্থল, অ্যা সেখান পর্যন্ত যতক্ষণ না পৌঁছি, অথবা আমরা চলতেই থাকবো। হুকবা মানে হক্কা মিনাদ দাহার বলতে সাধারণত বোঝায় যে এখানে ১০ বছর। এখানে বুঝানো হচ্ছে যে আমরা চলতে, চলতে জীবন শেষ করে ফেলবো। কিন্তু ওই লোকের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আর থামতেছি না আমরা। আমরা যাইতেই থাকবো। তো উনারা ২ জন মিলে রওনা দিলেন মাছ একটা সাথে নিয়ে। উদ্দেশ্য হলো কি খাদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তো ওইখানে যখন তারা ওই মাজমাউল বাহরাইন এলাকায় পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এবং খাদির, উনারা ২ জন, সরি খাদির না, মুসা আলাইহিস সালাম এবং উনার যে গোলাম ইউশা ইবনে নুন, ২ জন ওইখানে বিশ্রাম নিলেন। মুসা আলাইহিস সালাম একটা পাথরের উপর শুয়ে পড়লেন ক্লান্ত হয়ে। হাঁটতে, হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছেন। সেখানে বসে শুয়ে পড়লেন। তো শুয়ে পড়ছে ওই মুহূর্তে, ওই সময়ে উনারা যে মাছ রান্না করে আনছিল যে পাত্রের মধ্যে করে, ওই মাছটা, রান্না করা মাছটা আল্লাহ তাআলা জীবন দিয়ে দিলেন এবং সেই মাছ অ্যা এই সাগরের কিনারে চলতে, 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 চলতে পানির মধ্যে চলে গেল। তো এখন যেই জায়গা দিয়ে সে মাছটা গেল, সে জায়গার ভিতরে একটা রাস্তা হয়ে গেল। যে মাছটা চলার একটা রাস্তা হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম এবং উনার যে গোলাম ইউশা ইবনে নুন, উনারা সেখান থেকে পরবর্তী সময় যখন উঠে রওনা দিলেন, আবার হাঁটতেছিলেন। তারা তো জানে না যে এইখানেই খাদির ঘর। হাঁটতে, হাঁটতে আরো অনেক দূর চলে গেলেন। তো মুসা আলাইহিস সালাম যখন ক্লান্ত হয়ে বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, বলতেছে আমাদের জন্য গাদা নিয়ে আসো, খাবার নিয়ে আসো আমাদের। আমরা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, বলতেছে আমরা সফর করতে, করতে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে পড়ছি। এখন আমাদের জন্য খাবার নিয়ে আসো। তখন ইউশা ইবনে নুন বলতেছেন যে, আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরা ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাব। মুসা আলাইহিস সালামের যে গোলাম ছিল খাদির সরি ইউশা ইবনে নুন, তিনি বলতেছেন, আপনি কি মনে আছে যে আমরা ওই যে পাত্রের মধ্যে এ বিশ্রাম নিচ্ছিলাম? সেখানে তো আমি মাছের কথা ভুলে গেছি। সেখান থেকে আসার সময় মাছের কথা তো আমি ভুলেই গেছি। তো মাছ তো এখনো দেখতেছি না আমার পাত্রের মধ্যে। মানে ওইখানেই মাছ তো চলে গেছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, বলতেছে যে মাছটা যে সমুদ্রের মধ্যে চলে গেছে, সেখানে আশ্চর্যভাবে চলে গেছে। কারণ এটা মৃত মাছ, রান্না করা মাছ। এটা কিভাবে চলে যেতে পারে? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে, যালিকা মা কুন্না নাবগি, আমরা তো ওইটাই খুঁজতেছি, ওই জায়গায় খুঁজতেছি যেখানে আমার মাছ হারিয়ে যাবে। সেইখানেই তো আমি ওই আল্লাহর এই বান্দার সাথে সাক্ষাৎ পাবো। সেই জায়গায় তো আমি খুঁজতেছি। তো চলো ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। তারা জায়গায় হাঁইটে গেছিল, সে পায়ের চিহ্ন ধরে, ধরে আবার পিছন দিকে হাঁটতে লাগলো। এখন পিছন দিকে হাঁটতে, হাঁটতে তারা ওই যে জায়গায়, যে পাথরের যেখানে বসে তারা বিশ্রাম নিচ্ছিল, সেখানে আবার তারা ফিরে আসবে। এখানে আসলে কার সাথে সাক্ষাৎ হবে? ওই যে আল্লাহর যে বান্দা, যিনি সবচেয়ে knowledgeable পারসন খাদির, তার সাথে সাক্ষাৎ হবে। এই খাদিরকে খাদির কেন নামকরণ করা হয়েছে? হাদিসের মধ্যে আছে, বুখারী হাদিসে, ইন্নামা সুম্মিয়াল খাদিরু আন্নাহু জালাসা আলা ফারওয়াতিন বাইদা ফাইযা হিয়া তাহতাজ্জু মিন খালফিহি খাতরা। যে খাদির আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দেন। যেমন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। লাঠি পানির মধ্যে ছেড়ে দিলে এটাতে রাস্তা হয়ে যেত। ছেড়ে দিলে সাপ হয়ে যেত। উনার মুজিজা ছিল হাত। হাত বগলের নিচে নিয়ে বাইর করলে এটা থেকে লাইটের মতো ফোকাস আলো বের হইতো। এরকম প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কিন্তু খাদিরা, উনার একটা মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। উনি যেখানে বসতেন, কোন জায়গায় বসে থাকার পরে উঠে গেলে সেই জায়গাটা সবুজ হয়ে যেত। গাছপালা দিয়ে, তরুলতা দিয়ে সেখানে ভরে যেত। এটা উনার মুজিজা। এজন্য উনার নাম হয়েছে খাদির। খাদির
আরবি ভাষায় শাব্দিক অর্থ লিটারাল মিনিং হলো সবুজ, গ্রিন। তো যেটা বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম ওনার যে সফর সঙ্গী ইউশা ইবনে নুন ওনাকে সাথে নিয়ে আবার রওনা দিলেন পিছনের দিকে, যে পাথরের মধ্যে ওনারা বসে বিশ্রাম নিয়েছিলেন। এখানে বলে রাখি যে যদিও মুসা আলাইহিস সালাম নবী, আর খাদির উনি ছিলেন একজন আল্লাহ নেককার বান্দা বা নবীও যদি ধরি আমরা, তো মর্যাদার দিক থেকে মুসা আলাইহিস সালাম মর্যাদা অবশ্যই বেশি। কিন্তু অনেক সময় দেখা যায় যে যার মর্যাদা বেশি সেও তার চেয়ে কম মর্যাদার লোকের কাছ থেকে জ্ঞান নিতে পারে। কোরআনের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে। যেমন মনে করেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা পাখির কাছ থেকে যে নলেজ পেয়েছিলেন, একটা পাখি যা জানতো সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হওয়া সত্ত্বেও তিনি তা জানতেন না। আল্লাহ তাআলা বলতেছেন সুলাইমান সম্পর্কে ওয়া তাফাক্কাদাত তায়র, তিনি হুদহুদ নামক যে পাখি ছিল ওটা খুঁজলেন। ওয়াকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, যে আমি কি হুদহুদকে দেখতেছি না, হুদহুদ পাখিটা গেল কোথায়, সে কি অনুপস্থিত নাকি আজকে? বলতেছে লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্না আও লা ইয়াতিয়ান্নানি বিসুলতানিন মুবিন, যে হুদহুদ হয়তো সে আমাকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে আমার কাছে কেন সে আজকে প্রোগ্রাম মিটিং অনুপস্থিত। তা না হলে আমি তাকে কঠোর শাস্তি দিব, অথবা তাকে আমি জবাই করে ফেলবো। ফামাকাসা গায়রা বাঈদিন, হুদহুদ তখন দূরে একটু অবস্থান করতেছিল। ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, বলতেছে আমি এমন কিছু জানি যে বিষয়ে আপনি জানেন না। আমি সাবা নামক এলাকা থেকে এক সুস্পষ্ট সংবাদ নিয়ে আসছি আপনার কাছে। ওই রানী বিলকিসের ঘটনা সেখানে আসছে। যেটা বলতেছিলাম যে এখানে একটা পাখি অনেক সময় আল্লাহ তাআলা পাখিকে যে ইনফরমেশন দিয়েছেন, যে ইনফরমেশন একজন নবীর কাছেও ছিল না। এজন্য জ্ঞান এমন একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আহ অনেক ছোট মানুষকে অনেক বড় ধরনের জ্ঞান দিতে পারেন। আবার অনেক বড় মানুষও অনেক সিম্পল জ্ঞান থেকে বঞ্চিত হতে পারে। যে জ্ঞানের বিষয়টা এরকম। যাই হোক, বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের কাছে আসলেন জ্ঞান নেওয়ার জন্য। এখন ওই যে ওনারা আসলেন, ফিরে আসলেন। আসার পরে ওই যে পাথরের কাছে বসেছিলেন, রেস্ট নিয়েছিলেন। সেখানে আসার পরে সেখানে দেখলেন যে এই মাছ যে জায়গা দিয়ে চলে গেছিল, ওই মাছের রাস্তা ধরে মাছ যে জায়গা দিয়ে গেছে ওই জায়গা দিয়ে বালুর মধ্যে রাস্তা হয়ে গেছে। ওই জায়গা ধরে যখন গেলেন, সামনে যায় দেখেন যে একটা লোক একটা চাদর মুড়ি দিয়ে বসে আছে। তখন সালাম দিলেন, সালামের জবাব দিলেন। জিজ্ঞেস করলেন আপনি কে? বললেন যে আমি হলাম মূসা। তখন বললেন যে মূসা বনি ইসরাইলের মূসা কিনা? বলছে হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা। তো বলল যে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এইখানে বলতেছে যে মূসা আলাইহিস সালাম এবং তার সহসঙ্গী ইউশা ইবনে নুন ওনারা পেয়ে গেলেন কি? আবদাম মিন ইবাদিনা, আমার এক বান্দাকে তারা পেয়ে গেলেন সেখানে। যাকে আমি কি দিয়েছি? আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে যাকে আমি রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমার পক্ষ থেকে আমি তাকে ইলম দিয়েছি, ইলম শিক্ষা দিয়েছি। তার মানে এখানে শিক্ষক কে? খাদির আলাইহিস সালামের শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ স্বয়ং তাকে শিক্ষা দিয়েছেন ডাইরেক্ট, কোনো টিচারের মাধ্যম ছাড়া, মধ্যস্থতা ছাড়া। তো মুসা আলাইহিস সালাম খাদির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে কি কথা হয়েছিল সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, বলতেছে আমি কি আপনার সফর সঙ্গী হতে পারি, আপনার সাথে আহ আপনাকে ফলো করতে পারি, যে আপনি আল্লাহর পক্ষ থেকে যে নলেজ পেয়েছেন সেগুলো আমাকে একটু শিক্ষা দিবেন। তখন খাদির আলাইহিস সালাম বললেন যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, যে আপনি আমার সাথে কি করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ জ্ঞান অর্জন করার জন্য আমার সাথে থাকতে হলে আপনাকে একটা গুণ অর্জন করতে হবে। সেই গুণটা হলো ধৈর্য, পেশেন্স আপনার থাকতে হবে। চরম লেভেলের পেশেন্স থাকতে হবে। কিন্তু আপনি সেটা পারবেন না। তো খাদিম বলতেছে ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আরেকটা হলো যে পেশেন্স মানুষ কখন হারায় ফেলে? যখন মানুষের কোনো বিষয়ে নলেজ না থাকে। নলেজ না থাকার কারণে অনেক সময় মানুষ ধৈর্য হারায় ফেলে। তো খাদির বলতেছে যে আপনি কিভাবে ধৈর্য ধরবেন? আপনার তো এইসব বিষয়ে নলেজই নেই। আমি যে সকল বিষয় জানি সেই সব বিষয়ে আপনার নলেজ নেই। সুতরাং আপনি ধৈর্য ধরবেন কিভাবে?
তখন মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। অবশ্যই আপনি আমাকে কি পাবেন? অচিরে আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না। আপনি যা বলবেন তাই শুনবো। আপনার কথা মতো আমি চলবো। তো শর্ত আমি একটা জিনিসই চাই, সেটা হলো কি, আপনার কাছ থেকে আল্লাহ আপনাকে স্বয়ং আল্লাহ ডাইরেক্টলি আপনাকে যে নলেজ দিয়েছেন, সেই নলেজ থেকে আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই। তো কাদির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। যদি আপনি আমাকে ফলো করতে চান, তবে শর্ত হলো একটা, যে আমি কোনো বিষয়ে এক্সপ্লেইন করার আগে, কোনো বিষয়ে বর্ণনা দেওয়ার আগে আপনি আমাকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবেন না। কারণ কি, অনেক সময় দেখা যায় যে ঘটনা আমরা চিন্তা করি একরকম, কিন্তু এটা আসলে ভিতরে রহস্য হলো অন্যরকম। অনেক সময় আমাদের নলেজের অভাবের কারণে অনেক সময় আমরা অনেক সুদূর প্রসারী চিন্তাকে, অনেক ন্যারো মাইন্ড নিয়ে চিন্তা করার কারণে অনেক সময় আমরা সেগুলো বুঝতে পারি না। সেজন্য সমস্যা দেখা যায়। যেমন কি, আমরা যদি দেখি হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কার লোকরা আল্লাহ রাসূলকে মক্কায় প্রবেশ করতে বাধা দিল। সেখানে একটা চুক্তি হলো, সন্ধি চুক্তি, হুদায়বিয়া নামক জায়গায়। আল্লাহ রাসূল ১৪০০ সাহাবী নিয়ে আসছে। মুসলমান কত শক্তিশালী বিশাল বাহিনী নিয়ে চলে আসছে মক্কায়। এখানে মক্কার মুসলমানরা ছিল মক্কার কাফেররা ছিল দুর্বল। মুসলমানরা ইচ্ছা করলে জোরপূর্বক গায়ের জোর খাটায় মক্কা ঢুকে যেতে পারত। কিন্তু তাদের সাথে শান্তি চুক্তি করছে, পিস ট্রিটি করছে। বলছে যে শর্ত কি? শর্তগুলো যেগুলো ছিল সবগুলো ছিল কাফেরদের অনুকূলে। সবগুলো ছিল মুসলমানদের প্রতিকূলে। এমনকি আল্লাহ রাসূল যখন লেখলেন যে হাযা মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে এই চুক্তি লিপিবদ্ধ করা হয়েছে। তখন তারা বলতেছে কি, আমরা তো তোমাকে এই রাসূল বলে, আল্লাহ রাসূল বলে স্বীকৃতিই দিই না। তো তোমার সাথে আমার চুক্তি হবে কিভাবে? রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে চুক্তি হচ্ছে। রাসূলুল্লাহ মুহাম্মদের সাথে চুক্তি হচ্ছে, এই কথা লেখা যাবে না। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, এটা মুছে ফেলো। এরকম ভাবে দেখা গেল যে শর্ত দেওয়া হলো যে মক্কা থেকে কোনো কাফের যদি মদিনায় যায়, তাহলে মুসলমানরা, অথবা মক্কা থেকে কোনো মুসলমান যদি মদিনায় যায়, যেই যাক না কেন, ইসলাম গ্রহণ করে হোক অথবা অন্য মুসলিম কেউ যদি মক্কা থেকে মদিনায় যায়, তাদেরকেও কাফেরদের হাত থেকে ফিরে দিতে হবে। কি একটা শর্ত! আবার অপরপক্ষে মদিনা থেকে যদি কেউ চলে আসে মক্কায়, তাহলে কাফেররা তাদেরকে ফিরে দিতে বাধ্য থাকবে না। এরকম উদ্ভট উদ্ভট শর্ত তারা আরোপ করেছে। আল্লাহ রাসূল সব মেনে নিয়ে কি করেছেন? সেখানে সন্ধি চুক্তি স্বাক্ষর করেছেন। কিন্তু এগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছিল যে মুসলমানদের কাছে একটা পরাজয়। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, তিনি বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? আল্লাহ কি আপনাকে সত্য দিন দিয়ে পাঠান নাই? যদি সত্য দিন নিয়ে আপনি এসে থাকেন, সত্য নবী হয়ে থাকেন, তাহলে আমরা এই ধরনের লাঞ্ছনাকর অবস্থা পরিস্থিতি আমরা কেন মেনে নেব? তো আল্লাহ রাসূল সবকিছুর পরেই, এত কিছু হওয়া সত্ত্বেও এই সন্ধি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফাতহ মুবিন হিসেবে কোরআনে আখ্যায়িত করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটাকে ফাতহে মুবিন, সুস্পষ্ট বিজয় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আখ্যায়িত করেছেন। অনেক সময় আমরা দেখি যে অনেক জিনিস আমাদের জন্য বাহ্যিক দিক থেকে আমাদের কাছে অকল্যাণকর মনে হতে পারে। কিন্তু এর ভিতরে অনেক কল্যাণ রয়েছে। যেমন আমি উদাহরণস্বরূপ বললাম যে হুদায়বিয়া সন্ধিতে, যেটা বাহ্যিক দিক থেকে যদি দেখতে মুসলমানদের জন্য অকল্যাণকর ছিল, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের আরো অনেক কল্যাণ দিয়েছেন। দেখা গেছে যে মাত্র অল্প সময়ের ব্যবধানে ইসলাম সারা আরব বিশ্বে ছড়িয়ে পড়েছে এর পরপরই। যাই হোক, যেটা বলতেছিলাম যে অনেক সময় এই যে ব্লেসিংস ইন ডিসগাইজ আমরা ইংলিশে যেটাকে বলি, যে অনেক সময় আমরা কল্পনা করি এক এক ধরনের, কিন্তু হয়ে যায় তার উল্টা। কিন্তু এর ভিতরে আমাদের জন্য হয়তো আল্লাহ কল্যাণ রেখেছেন। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম এবং খাদির, ওনাদের দুজনের সাথে এগ্রিমেন্ট হয়েছে। এগ্রিমেন্ট কি? যে মুসা খাদির যিনি যা করবেন এই বিষয়ে মুসা আলাইহিস সালাম কোনো প্রশ্ন করবেন না। এই শর্তে ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়েছেন। তো ওনারা দুজন গেলেন। ওদিক দিয়ে ইউসুফ ইবনে নুন কিন্তু সফর সঙ্গী হিসেবে আর এখন আর নাই। এখন মনে রাখবেন, এখন সফর সঙ্গী হিসেবে আছে শুধুমাত্র মুসা এবং খাদির আলাইহিস সালাম। ওনারা দুজন শুধু। তো আল্লাহ তাআলা বলছেন ফানতালাকা, তো এই দুজন চলতে লাগলো। মুসা এবং খাদির, ওনারা দুজন চলতে লাগলো।
হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকা। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে এক জায়গায় যেয়ে একটা নৌকা পেল। কৃষকদের সরি কৃষক বলে নাম কি জেলেদের নৌকা। যারা সাগরে বা নদীতে মাছ ধরে এমন কিছু জেলে তারা পাইল। সে নৌকার মধ্যে তারা উঠলো। এখন বিনা পয়সায় তাদেরকে নিয়ে যাবে। বলল আমরা ওদিকে যাব। তারা জেলে মানুষ তারা কোনো পয়সা নেবে না। বিনা পয়সায় নিয়ে যাবে। মুসা আলাইহিস সালাম খুশি হলেন। খাদিরও খুশি হলেন। বিনা পয়সায় তাদেরকে নিয়ে যাবে। তো নৌকার মধ্যে ওঠার পরে বড় নৌকা, মাছ ধরার নৌকা, ফিশিং মানে বোট যেটা আরকি সাগরের মধ্যে মাছ ধরলে অনেক বড় নৌকা লাগে। সেই বড় নৌকার মধ্যে তারা উঠলেন। উঠার পরে দেখতে পেলেন যে একটা পাখি সাগর থেকে একটু পানি নিয়ে তার ঠোঁট দিয়ে একটু পানি নিয়ে পানি খাওয়ার পরে আবার এসে নৌকার উপরে বসলো। তখন খাদির আলাইহিস সালাম বলতেছেন মুসা আলাইহিস সালামকে যে, "আমার যত নলেজ আছে, আপনার যত নলেজ আছে এবং সারা পৃথিবীর মানুষের যত নলেজ আছে, এই সমস্ত নলেজের আল্লাহর নলেজের তুলনায় কতটুকু পরিমাণ যে এই যে পাখিটা সমুদ্রের পানি থেকে তার ঠোঁট দিয়ে যতটুকু পানি তুলে নিয়ে আসলো আর যতটুকু পানি সমুদ্রের মধ্যে রইলো, এই ২ টার মধ্যে যতটা তুলনা করা যায়, যতটা ব্যবধান সারা আমাদের আপনাদের নলেজ আমার আপনার এবং সারা পৃথিবীর মানুষের যত নলেজ আছে সমস্ত নলেজের সাথে আল্লাহর নলেজ কম্পেয়ার করলে তার চেয়ে অনেক কম হবে।" মুসা আলাইহিস সালামকে আল্লাহ খাদির আলাইহিস সালাম একটা নলেজ দিলেন। যে আল্লাহর নলেজটা কতটা ব্যাপক এটা বুঝানোর জন্য একটা এক্সাম্পল দিয়ে তাকে বুঝাই দিলেন। যাই হোক, তো উনারা যখন এই ওনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যখন পৌঁছে যাবেন, তার আগে খাদির আলাইহিস সালাম কি করলেন? একটা অস্ত্র নিয়ে একটা হাতুড়ি বা একটা কিছু নৌকা থেকে নিয়ে তারা কি করলেন? উনি কি করলেন? ওই নৌকার নিচ দিয়ে একটা ফুটা করে দিলেন। তো মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য হলেন যে, যেই লোকগুলো আমাদেরকে উপকার করলো বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসলো। আর আপনি ওই লোকগুলোর নৌকাটাকে ফুটা করে দিচ্ছেন। এটা একটা খারাপ কাজ করছেন। হ্যাঁ? এজন্য মুসা আলাইহিস সালাম বলছেন, "আখারাক্তাহা লিতুগরিকা আহলাহা ওয়া লাকাদ জি'তা শাইআন ইমরা।" আপনি খুবই খারাপ একটা ন্যাক্কারজনক একটা কাজ করেছেন। যে তাদের পরিবার-পরিজন সবাইকে আপনি ডুবাই দিচ্ছেন। কারণ কি? কারণ এই যে জেলেগুলো, এই জেলেগুলোর নৌকা যদি ডুবে যায়, তাহলে তাদের অনেকের ফ্যামিলি আছে যে এই 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 তাদের এই উপার্জনের উপর নির্ভর করে তাদের সংসার চলে। তাহলে তারা বাঁচবে কিভাবে? লিতুগরিকা আহলা তাদের পুরো পরিবারকে তো আপনি ডুবাই দিচ্ছেন। শুধু নৌকা ডুবছে না, তাদের পুরো গোটা ফ্যামিলিকে আপনি ডুবাই দিচ্ছেন এই নৌকার মাধ্যমে। এটা খুবই খারাপ কাজ করেছেন। এখন প্রশ্ন হলো মুসা আলাইহিস সালাম একটু আগেই মাত্র খাদির আলাইহিস সালামের সাথে চুক্তি করেছেন যে কোন বিষয়ে প্রশ্ন করবে না। কিন্তু ১ম এই প্রশ্ন করে বসছেন। কারণ কি? কারণ হলো উনার একটা স্বভাব ছিল মুসা আলাইহিস সালামের। সেটা হলো যে উনি ছিল সবসময় মানুষের জনকল্যাণ, জনদরদী মানুষ। খুবই জনহিতকর মানুষ। মানুষের কল্যাণের জন্য উনি সবকিছু উৎসর্গ করে দিয়েছেন। তার ঘটনা প্রমাণ হলো যে একাধিক প্রমাণ আছে। উনার জীবনী পুরাটাই যদি আপনি স্টাডি করেন দেখবেন যে শুধুমাত্র মানব কল্যাণ দিয়ে উনার জীবন করা। অসংখ্য আমি ২ টা উদাহরণস্বরূপ বলি। যেমন আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পথে যখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, তখন জিজ্ঞেস করলেন যে, "আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিয়েছেন?" তখন আল্লাহ রাসূল বলেছেন যে, "আমার উম্মতকে আল্লাহ তাআলা ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন।" তখন তিনি বলেছিলেন যে, আমি বনী ইসরাইলের নবী ছিলাম, আমি জানি মানুষ সম্পর্কে আপনার উম্মতটা এই ৫০ ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। তো আপনি আল্লাহর কাছে যায়ে রিকোয়েস্ট করেন যাতে নামাজ কমায় দেয়।" এই যে আল্লাহ রাসূলের সাথে মুসা আলাইহিস সালামের যে ঘটনা যে একবার গেলেন ৫ ওয়াক্ত কমাইলেন, এরপর আবার ৫ ওয়াক্ত কমাইলেন। কমাইতে এ ক এক পর্যায়ে এসে ৫ ওয়াক্তের মধ্যে ঠেকলো। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, "আবার যান।" তখন আল্লাহ রাসূল বলেছেন যে, "আমি আল্লাহর কাছে লজ্জা পাচ্ছি যে আর কিভাবে যাব?" মূল ঘটনা হলো যে মুসা আলাইহিস সালাম মানুষের কল্যাণের জন্য সবসময় যে কাজ করতেন এটা একটা উদাহরণ এটা একটা। আরেকটা ঘটনা পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম যখন মাদায়েনে গেছিলেন, সেখানে যেয়ে দেখলেন একটা এলাকায় কূপের মধ্যে যারা রাখাল সবাই তাদের বকরি, ভেড়া, দুম্বা এগুলোকে পানি পান করাচ্ছে। কিন্তু ২ টা মেয়ে, যুবতী মেয়ে তারা পাশে দাঁড়ায় রয়েছে তাদের ছাগল ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে। কিন্তু তারা পানি পান করাতে পারতেছে না। তো উনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে, "তোমরা এখানে দাঁড়াচ্ছ কেন? তো তোমরা এখানে পানি পান করাচ্ছ না কেন?" বলে যে, "ওই যুবক ওই মানুষগুলো পুরুষ মানুষগুলো সরে গেলে তখন আমরা এই আমাদের প্রাণীগুলোকে পানি পান করাবো। কারণ আমাদের পানি পান করানোর মতো কোনো পুরুষ মানুষ নেই। আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই।" তো মুসা আলাইহিস সালাম তাদের জন্য কি করলেন?
নিজের কোনো তাদেরকে জিজ্ঞাসা করলেন না যে তুমি কোনো পারিশ্রমিক দিবে কিনা, কিছু না। কোনো বিনা পরিশ্রমে স্বয়ং নিজে যায় উদ্যোগ নিয়ে ওইখান থেকে পাথর সরাইয়া কূপের উপর থেকে তারপর পানি তুলে এনে তাদের পশুগুলোকে খাওয়াইলেন এবং তাদের কাছে কোনো বিনিময় ছিলেন না। এই সব কাজ করার পরে উনি কি করলেন, একটা গাছের ছায়ার মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি যে ভালো কাজ করছি, এই ভালো কাজের বিনিময়ে আমি দুনিয়ায় কারো কাছে চাই না, আমি একমাত্র তোমার কাছে চাই। আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়াটা কি? রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ও আল্লাহ, তুমি কল্যাণ করো, ভালো আমার জন্য যা কিছু দাও এই মুহূর্তে, সেটাই আমার প্রয়োজন, সেটার দিকে আমি মুহতাজ, আমি নিডি। তুমি এই মুহূর্তে আমাকে যা দাও সেটাই আমার দরকার। দোয়া করলেন, দোয়া করার পরে ওই দিক দিয়ে মেয়েরা চলে গেল। ওই 2 মেয়ে ছিল সোহাইব আলাইহিস সালাম, নবী সোহাইব আলাইহিস সালামের মেয়ে। তারা এরপরে এই দোয়া কবুলের পরে কি হলো, যে দেখেন সোহাইব আলাইহিস সালাম এক মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার মাধ্যমে ওনাকে ঘরজামাই হিসেবে রেখে দিলেন। ওনার সেখানে ঘরজামাই হিসেবে খাওয়ার ব্যবস্থা হলো, থাকার ব্যবস্থা হলো, স্ত্রীর ব্যবস্থা হলো, সংসার হলো, সবকিছু হয়ে গেল এক মুহূর্তের মধ্যে। যেটা বলতেছিলাম যে উনি এই যে 2 মেয়েকে তাদের আহ পশুগুলোকে যে পানি পান করেছেন, সেখানে কিন্তু কোনো বিনিময় নেন নাই। বিনিময় ছাড়াই মানুষের কল্যাণের জন্য উনি কাজ করেছেন। তো মুসা আলাহিসাল্লাম সবসময় ওনার একটা একজন নবী হিসেবে, এটা তো স্বাভাবিক, একজন নবী তার মৌলিক গুণ হলো সেসব মানবতার কল্যাণের জন্য সে কাজ করবে। মুসা আলাহিসাল্লামের গুণ, এই গুণটা বেশি প্রকাশ পেয়েছে ওনার বিভিন্ন ঘটনার মাধ্যমে। এই জন্যই মুসা আলাহিসাল্লাম এই যে নৌকা যে ফুটা করে দিচ্ছে, এটা উনি সহ্য করতে পারে নাই। যে কিভাবে সম্ভব যে একটা কিছু গরিব মানুষ যারা মিসকিন, যাদের মূল কাজ হলো শুধুমাত্র এই নৌকা থেকে আহ জেলে হিসেবে মাছ ধরে যা উপার্জন হয় সেটা দিয়ে তাদের সংসার চালাবে, আর সেই একটা উপার্জনের একটা মাত্র অবলম্বন, একটি মাত্র মাধ্যম, সেটা কি আপনি ধ্বংস করে দিচ্ছেন? এটা কেমন খারাপ কাজ করলেন, খুবই জঘন্য ন্যাক্কারজনক কাজ করছেন আপনি। তখন খাদির আলাইহিস সালাম বলতেছেন, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতি'a মাইয়া সাবরা। আমি কি আপনাকে বলি নাই, একটু আগেই তো বলছিলাম যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। তার মানে মুসা আলাইহিস সালাম প্রথমবারের মতো ওনার চুক্তি ভঙ্গ করেছেন। উনি যে চুক্তি করেছেন যে কথা বলবেন না, কোনো প্রশ্ন করবেন না, তো প্রথমবার প্রশ্ন করার মাধ্যমে ওনার চুক্তি প্রথমবারের মতো ভঙ্গ করে ফেলছেন। তো এবার ইনি অ্যাপোলজি করতেছেন, এক্সকিউজ পেশ করতেছেন, বলছেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত। আমি তো আসলে ওটা ভুলেই গেছি। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। সুতরাং আপনি আমার ব্যাপারটাকে কঠিন করে দিবেন না। আপনি এইবারের মতো আমারে মাফ করে দেন। মানে প্রথমবার আরকি। তো এই নৌকা থেকে পার হওয়ার পরে তারা দুইজন আবার চলতে লাগলো। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা। হাঁটতে, হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখলো রাস্তার মধ্যে একটা বালক, আ ফাকাতালা। খাদির কি করলেন? ওই বাচ্চাটাকে ধইরা খুন করে ফেললেন, হত্যা করে ফেললেন। এখন মনে করেন একজন নবী, একজন ভালো মানুষ, সব মানুষ মানবদর্দী, সে কি এটা সহ্য করতে পারে? এটা কি সহ্য করার মতো কাজ? যে আপনি একটা নিরপরাধ বাচ্চাকে ধইরা রাস্তার মধ্যে মেরে ফেলছেন, আর এটা আপনি কেউ চুপ থাকবে? এটা তো হইতেই পারে না। মুসা আলাইহিস সালাম কি করলেন? ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি একটা নিরপরাধ বাচ্চাকে আপনি হত্যা করে ফেললেন। তার কোনো অপরাধ নাই। বিগাইরি নাফসিন মানে সাধারণত হত্যার বিনিময়ে হত্যা করা হয়। সে তো কোনো হত্যা করে নাই। এই বাচ্চা তো কাউকে হত্যা করে নাই। আপনি কি অপরাধে তাকে হত্যা করলেন? লাকাদ জি'তা শাইআন নুকরা। আপনি একটা খুবই খারাপ কাজ করছেন। খুবই জঘন্য কাজ করছেন। তো এইবার কি করল? তাদের শর্ত ছিল যে কোন প্রশ্ন করবে না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করল। তার মানে শর্ত এবার দ্বিতীয়বার ভঙ্গ করল। এখন খাদির আবার স্মরণ করে দিচ্ছে তাকে, মুসা আলাইহিস সালামকে। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতি'a মাইয়া সাবরা। আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? দ্বিতীয়বার। না, মুসা আলাইহিস সালাম কি বলবে? প্রথমবার তো একবার বলছে যে এবারের মতো মাফ করে দেন, আমি ভুলে গেছিলাম। এখন দ্বিতীয়বার বলতেছে, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। যে আমার এক্সকিউজ এবারে চরম পর্যায়ে, এটা হলো ফাইনাল এক্সকিউজ। এইবারের মতো আমাকে মাফ করে দেন। ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা। এইবারের পরে যদি আপনাকে কোন বিষয়ে আমি প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আপনি আমার সঙ্গী হিসেবে আপনার সাথে আর রাখেন না। তাহলে প্রথমবার মাফ করছে, বলছে যে এটা ভুলে গেছিলাম। দ্বিতীয়বার বলতেছে যে কি, এইবারের মতো মাফ করে দেন, আর কোনদিন প্রশ্ন করব না। কারণ যদি আমি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সফর সঙ্গী, আপনার সঙ্গী হিসেবে সাথে রাখেন না। তারপরে কি হলো? ফানতালাকা।
আবার চলতে লাগলো। তাহলে ঘটনা কি হলো? দুইটা কিন্তু ঘটনা হয়ে গেছে। একটা হলো নৌকার সাথে ঘটনা, নৌকা ফুটো করে দিছে, যে বিনা পয়সায় যে লোকগুলো নৌকা দিয়ে পার করে দিচ্ছে সেই লোকদের নৌকায় ফুটো করে দিচ্ছে খেদির আলাইহিস সালাম। দ্বিতীয় ঘটনা কি হলো? এক নিরপরাধ যুবককে, একটা বালককে খাদির আলাইহিস সালাম খুন করে ফেলেন। ৩ নম্বর ঘটনা কি? ফানতালাকা, দুইজন আবার চলতে লাগলেন। হাত্তা ইজা আতায়া আহলা কারিয়াতিন, যখন একটা জনপদে তারা আসলো, একটা গ্রামের মধ্যে তারা আসলো দুইজন, মুসা এবং খাদির আলাইহিস সালাম দুইজন একটা গ্রামে আসলো। ইস্তাতআমা আহলাহা, আইসা গ্রামের গ্রামবাসীর কাছে বলল যে আমরা দুজন মুসাফির মানুষ, আমরা সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়ছি, আমাদেরকে কিছু খাবার দাবার থাকলে দেন। এই যে এবং আমাদের রাত্রে কিছু থাকার সম্ভব হলে রাত্রে থাকার একটু ব্যবস্থা করে দেন। তো এই রাতটা আমরা কাটাতে চাই, সকাল হলে আবার আমরা চলতে থাকবো মুসাফির হিসেবে। গ্রামবাসী কি করলো? আবাউ আন ইউদাইয়িফুহুমা, মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালাম এদের কাউকে তারা মেহমান হিসেবে রাখলেন না। মেহমানদারি করাইলেন না, খাওয়াও দিলেন না, থাকারও জায়গা দিলেন না। তো ওনারা ব্যর্থ হয়ে, যেহেতু খাওয়ার দেয় নেই, থাকার জায়গা দেয় নেই, ওনারা চলে যাচ্ছিল। যখন চলে যাচ্ছিল তখন দেখতে পেল ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। ওনারা দুজন যখন চলে যাচ্ছিল গ্রাম ছেড়ে দিয়ে, যাওয়ার পথে দেখলো যে একটা দেয়ালের মধ্যে, দেওয়ালটাকে ভঙ্গুর অবস্থায়, মানে এটা ভেঙে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। এটা মনে করি একটু ঝড় তুফান আসলে, একটু বাতাস আসলে, একটু লাড়া লাগলে কোনো কিছু এটা পড়ে যেতে পারে। ইউরিদু আন ইয়ানকাদ্দা মানে অ্যাবাউট টু কোলাপস, মানে পুরো ভেঙে পুরো উপক্রম আর কি, এরকম একটা অবস্থা। তো খাদির আলাইহিস সালাম কি করলেন? ফাআকামা, তিনি ওয়ালটাকে মেরামত করে দিলেন। এখন চিন্তা করেন, আপনি অনেক লম্বা দীর্ঘ সফর করে একটা এলাকায় গেলেন, যার পরে ক্ষুধার অবস্থায়, প্রচন্ড ক্ষুধা নিয়ে পেটের মধ্যে মানুষের কাছে খাবার চাইলেন, তারা আপনার খাবারও দিল না। রাত্র হয়ে গেছে, রাত্রে বেলা একটু রেস্ট নিতে চাইলেন, সন্ধ্যা হয়ে গেছে, একটু রেস্ট নিতে চাইলেন, রেস্টও দিল না, থাকার জায়গাও দিল না। এই মানুষগুলোকে যদি আপনি, মোট কথা হলো ওই গ্রামের মানুষ ছিল খুবই কৃপণ, খুবই বখিল। আর দেখেন ওই যে প্রথম যে নৌকার মানুষগুলো কিন্তু গরিব ছিল, কিন্তু গরিব থাকা সত্ত্বেও তারা কিন্তু কৃপণ ছিল না। এখানে দুইটা জিনিস খেয়াল করেন। প্রথম নৌকার মাঝিরা, জেলেরা, তারা গরিব মানুষ হওয়া সত্ত্বেও বিনা পয়সায় তারা কি করেছে? মুসা আলাহিস সালাম এবং খাদির আলাইহিস সালামকে উপকার করেছে, তারা নৌকা দিয়ে পার করে দিয়েছে, পয়সা নেয় নাই। আর এখানে দেখেন পুরা গ্রামবাসী, গ্রামের মধ্যে কি একটা ভালো মানুষ ছিল না? যে একজন দুজন মানুষকে মুসাফির খাবার দেওয়ার মতো। মূল কথা হলো ওই গ্রামের অধিবাসীটা পুরোটাই ছিল কৃপণ, বখিল। এই জন্য মুসা আলাহিস সালাম আর সহ্য করতে পারলেন না, যে এত ভাবে তাদেরকে চাইলাম, একটু খাবারও দিল না, একটু থাকার আশ্রয় দিল না, অথচ তাদের বিনা পয়সা তাদের দেয়ালগুলো মেরামত করে দিল। এটা কেমন কাজ করলো? তখন মুসা আলাহিস সালাম তৃতীয়বারের মতো এবার মুখ খুলে ফেললেন। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। আপনি যদি ইচ্ছা করলে তাদের এই কাজের বিনিময় নিতে পারতেন। বলতে পারতেন যে আমি তোমাদের এই যে ওয়ালটা, এমনি তো তোমরা খাবার দিচ্ছ না, আমি ওয়ালটা মেরামত করে দেই, মেরামতের বিনিময়ে আমাকে এতটা খেজুর দিবা বা এত এই পরিমাণে খাবার দিবা। এটা তো বলতে পারতেন। একটা বিনিময় তো নিয়ে কাজটা করে দিতে পারতেন। ফাও বিনা পয়সায় কেন কাজ করে দিলেন? তৃতীয়বারের মতো মুসা আলাইহিস সালাম কি করলেন? প্রশ্ন করে বসলেন। এখন ১ম বার মাফ করছে, বলছে ভুলে গেছি। দ্বিতীয়বার মাফ করছে, বলছে যে এইবারের মতো মাফ করে দেন। আর যদি প্রশ্ন করি তাইলে আপনি আমাকে আর সাথে সফর সঙ্গী হিসেবে রাখেন। এখন তৃতীয়বারের মতো আবার সেই ভুল করছে, প্রশ্ন করে বসছে। এখন খাদির আলাইহিস সালাম কি বললেন? বলছেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, যে আমার মধ্যে আর আপনার মাঝে এই এখনই বিচ্ছিন্ন, সম্পর্ক ছিন্ন। আপনার সাথে যে চুক্তি করেছিলাম সেই চুক্তির আপনি ২ বার ভঙ্গ করেছেন। তৃতীয়বার হলো আপনার ফাইনালি একদম সম্পর্ক কাট অফ। মানে সম্পূর্ণ কাট অফ, সম্পূর্ণরূপে এখন আমার সাথে আপনি আর যেতে পারবেন না। তবে কি? তবে আপনি যেহেতু এতদিন এত সময় আমার সাথে ছিলেন, আপনার একটা অধিকার আছে, সেটা হলো কি? সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সবরা। যে আপনি যে বিষয়গুলো আপনি ধৈর্য ধারণ করতে পারেন না, অধৈর্য হয়ে আমাকে প্রশ্ন করে বসছেন, সেগুলোর ব্যাখ্যা, তাওয়িল আমি আপনাকে বলে দেব এখনই। আপনি আমার কাছ থেকে যাওয়ার আগেই সবগুলোর ব্যাখ্যা, ৩ টা ঘটনার ব্যাখ্যা আপনাকে বলে শোনায় দেব। এই ৩ টা ঘটনার ব্যাখ্যা বলার আগে আমি বলে নেই যে এই যে এখানে যে গ্রামের মধ্যে আসছে, এই গ্রামের মানুষ যে বখিল ছিল, কৃপণ ছিল। আর ইসলামে কিন্তু কৃপণতা হলো সবচেয়ে নিন্দনীয় একটা গুণ মানুষের মধ্যে। আর
ইসলাম সবসময় মানুষকে মানে বদান্যতার প্রতি আকৃষ্ট করে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতারা আসছিল মানুষের সুরত ধরে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো উনি তো জানতেন না যে ফেরেশতা আসছে মানুষের সুরত ধরে। তিনি তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করেছেন? কোরআন শরীফের মধ্যে আছে বিইজলিন সামিন। এই ইজলিন সামিন মানে একবারে তরতাজা, একবারে তাজা, হৃষ্টপুষ্ট একটা ইয়াং, মানে আমরা যেটা ভিল বলি আরকি, মানে গাভীর, গরুর বাচ্চা যেটা আরকি, অল্প বয়স্ক বাচ্চা যেটা একবার আদর্শ দোষ তরতাজা, এরকম একটা গাভী, এটা হানিজ, এটা ফ্রাই করে নিয়ে আসলেন। আস্তা গরু ফ্রাই করে নিয়ে আসলেন মেহমানদের জন্য। চিন্তা করতে পারেন কয়জন মেহমান আসছে নবীর কাছে, নবীর বাসায়, তাদেরকে চিনেন না, জানেন না, জীবনে কোনোদিন দেখা হয়নি, এদের জন্য ফ্রাই করে নিয়ে আসলেন একটা আস্তা মানে বাছুর। খাবার যখন সামনে দিল, দেখতে যে তারা খাচ্ছে না, তখন তিনি ভয় পেয়ে গেলেন যে এটা কিরকম মানুষ, কারণ ফেরেশতারা তো খায় না কোনো কিছু। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ইসলাম যে বদান্যতার প্রতি উৎসাহ দিয়েছে সবসময়। এমনকি আল্লাহ রসুলের ঘরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দানশীল ছিলেন যে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসতো, তখন সবচেয়ে বেশি, এমনিতে তিনি সবচেয়ে বেশি দান করতেন। আর রমজান মাসে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতেন, তখন আল্লাহ রাসূলের দান ছিল বিরিহিম মুরসালা, মানে প্রবাহিত বাতাসের মতো। প্রবাহিত বাতাস যেরকম সবার গায়ে লাগে, রাসূল এমন ভাবে ২ হাতে দান করতেন রমজান মাসে আসলে, যে উনার দান থেকে কোনো মানুষ বঞ্চিত হতো না। সবার কাছে যে দান পৌঁছে যেত, এমন ভাবে তিনি দান করতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার ২ টা মহিলা, একটা মহিলা তার ২ টা বাচ্চা সহ, ২ টা মেয়ে বাচ্চা সহ আসলো। এসে কিছু ভিক্ষা চাইলো। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসার মধ্যে খুঁজে দেখলেন যে মাত্র ৩ পিস খেজুর আছে বাসায়। বাসায় খাওয়া মানে দেওয়ার মতো। মানে ওদের পুরা ফ্যামিলিতে আছে মাত্র ৩ টা খেজুর। নিজেরা কি খাবেন? আর আমরা তো চিন্তা করতাম ৩ টাই মাত্র খেজুর আছে বাসায়, মানুষকে দিয়ে দিলে আমরা খাবো কি? আয়েশা রাদিয়াল্লাহু কি করলেন? এই ৩ টা খেজুর ৩ জনের হাতে দিলেন। ২ মেয়ের হাতে ২ টা আর মেয়ের মায়ের হাতে ১ টা। ওয়ারাফাআত ইলা ফি ফিহা তামরাতান লিতাকুলাহা ফাস্তাতা'মাহা ইবনাতাহা। হাদিসের মধ্যে আসছে যে ২ টা খেজুর ২ টা মেয়ে খেয়ে ফেলল। ৩ নম্বর খেজুরটা মায়ের হাতে ছিল। মা যখন এই খেজুরটা খাওয়ার জন্য মুখের কাছে নিল, তখন ২ মেয়ে চেয়ে বসলো। ছোট, ছোট বাচ্চা মেয়ে আরকি। ওই ভিক্ষুক মহিলা যে মহিলার বাগের যে খেজুরটা, ৩ টা খেজুর ৩ জনকে দিছে তো। মা কি করল? খেজুর, ২ মেয়ের ২ টা খেজুর দিল, আ খাইলো। আর মা তার খেজুরটা খাওয়ার জন্য মুখের কাছে যখন নিল, তখন ২ মেয়ে ২ পাশ থেকে খেজুর চেয়ে বসলো। ফাশাক্কাতিত তামরাতাল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা বাইনাহুমা। মা কি করলো? ওই খেজুরটা মুখে না দিয়ে ২ ভাগ করলো। ২ ভাগ করে ২ মেয়েকে অর্ধেক, অর্ধেক করে দিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ফাআজাবানি হানানুহা, যে মায়ের দরদ, মায়ের স্নেহ মমতা সন্তানের প্রতি এতটা হতে পারে, এটা আমি দেখে বিস্ময়াভিভূত হলাম, হতবাক হলাম। এজন্য রাসূল যখন আমার কাছে আসলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহ, আমি রাসূলের কাছে ঘটনা বললাম যে এরকম, এরকম আমার কাছে আজকে একটা মহিলা আসছিল ভিক্ষুক, সাথে ২ টা মেয়ে নিয়ে আসছিল ছোট, ছোট। তাদের সাথে এই ঘটনা ঘটছে। ৩ টা খেজুর দিলাম, ২ মেয়ে খাইলো, আর একটা খেজুর মা যখন খাইতে চাইল, তখন মেয়েরা চাইয়া বসলো। তখন মা খেজুরটা ভাগ করে ২ মেয়েকে দিয়ে দিল। এই ঘটনা রাসূলকে যখন বললাম, তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা কাদ আওজাবা লাহাল জান্নাহ ওয়া আ'তাকাহা বিহা মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মা তার সন্তানের জন্য যা করেছে, এর বিনিময়ে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। যেটা বলতেছিলাম যে এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৩ টা খেজুর বাসার মধ্যে ছিল। তারপর মানুষ যখন চেয়েছে দানের জন্য, তিনি কিন্তু কার্পণ্য করেন নাই, কৃপণতা করেন নাই। উনার সামর্থ্য অনুযায়ী যা ছিল তাই তিনি দিয়েছেন। এজন্য ইসলামের মধ্যে কৃপণতা হলো খুবই নিন্দনীয়, ঘৃণিত একটা গুণ, মানুষের বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে বনু সালামা গোত্রের কিছু লোক একবার রাসূলের কাছে আসলো। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মান সাইয়্যিদুকুম ইয়া বানী সালামা? বনু সালামা তোমাদের লিডার কে? তোমাদের নেতা কে তোমাদের গোত্রের মধ্যে? তখন তারা বলল যে আমাদের নেতা হলো জাদ্দ ইবনে কায়েস। জাদ্দ ইবনে কায়েস হলো আমাদের লিডার।
তার সব ভালো ভালো গুণ আছে, সে অনেক সাহসী, অনেক বীর, ন্যায়পরায়ণ মানুষ, তার অনেক গুণ আছে, কিন্তু একটা সমস্যা, আলা আন নুবাখিলাহু, আলা আন আন্না নুবাখিলুহু, যে আমরা তাকে বখিল হিসেবে, কৃপণ হিসেবে জানি, এই একটাই মাত্র তার খারাপ গুণ। এমনি সবকিছু তার ঠিক আছে, নেতা হিসেবে যত গুণ থাকা দরকার সবকিছু ভালো আছে, কিন্তু জাদ ইবনে কায়াসের একটাই খারাপ গুণ, সেটা হলো সে কৃপণ। তখন আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আইয়ু দাইন আদওয়া মিনাল বুখল, যে কৃপণতার চেয়ে বড় মারাত্মক আর কি রোগ হইতে পারে মানুষের মধ্যে। মানুষের মধ্যে কৃপণতা যে একটা খারাপ গুণ, এর চেয়ে খারাপ, এর চেয়ে মানে পীড়াদায়ক, কষ্টদায়ক, এর চেয়ে ক্ষতিকর আর কি দোষ ত্রুটি মানুষের মধ্যে থাকতে পারে। বাল সাইয়্যিদুকুম আমর ইবনুল জামুহ, সুতরাং আজকে থেকে তোমাদের লিডার হবে আমর ইবনুল জামুহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ ইবনে কায়েসের নেতৃত্বের কোয়ালিটির সবকিছু থাকা সত্ত্বেও তার কাছ থেকে নেতৃত্বের পজিশনটা ছিনিয়ে নিলেন কি কারণে? তার একটা খারাপ গুণের কারণে। সেই গুণটা কি? সেগুলো কৃপণ। কৃপণ মানুষ কখনো নেতা হতে পারে না, নেতৃত্ব দিতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে আজ থেকে তোমাদের নেতা হবে আমর ইবনুল জামুহ। যেটা বলতেছিলাম যে এই যে যে গ্রামে তারা প্রবেশ করেছিল, এই গ্রামবাসীর লোকগুলো ছিল কৃপণ। তারা মেহমান আসলে মেহমানদারি করাইতো না। এই জন্য এই কৃপণতার অনেক মজার মজার ঘটনা আছে। যেমন একবার কবি জাহিলি যুগের বড় বড় কবিদের মধ্যে ছিল জারির এবং ফারাজদাক। জারির এবং ফারাজদাকের মধ্যে প্রায় গর্ব অহংকার করতো তারা যে কে বড় কবি। তো একবার এক লোক আসলো, আইসা জারিরকে জিজ্ঞেস করলো যে আপনি কে বড় কবি? তো জারির কি করলো, তাকে জবাব না দিয়ে ধরে নিয়ে গেল যে আসো আমার সাথে। যে দেখালো ওই যে দেখো একটা মানুষ আহ, এক উষ্টি থেকে দুধ খাইতেছে। দুধ কি করতেছে, দুধের উষ্টির ওলান থেকে ডাইরেক্ট সরাসরি দুধ খেতেছে, যে দুধ দহনও করে নেয়। তো বলতেছে যে তুমি কি জানো যে এই লোকটা এই যে উষ্টি থেকে দুধ পান করতেছে ডাইরেক্ট ওলান থেকে, সে দুধ দহন করে না কি কারণে? বলে যে কি কারণে? বলে যে সে হলো দুধ দহন করলে, দুধ দহন করার যে আওয়াজ, এই যে আওয়াজ শুনে আশেপাশের লোক আবার কেউ চলে আসে কিনা, আর তাকে দুধ দিতে হয় কিনা, সেই বয়সে সে দুধ দহনও করে না। এতটা কৃপণ সে। এই জন্য সে কি করছে, সে ডাইরেক্ট এই ওটের পুষ্টির উলান থেকে সে ডাইরেক্ট দুধ খায়। আর এই লোকটা কি চিনো? এই লোকটা হলো আমার পিতা। আর এই লোকটাকে এই এলাকার মধ্যে সবচেয়ে দানবীর হিসেবে কবিতা লিখে যে প্রসিদ্ধ করেছে, সে হলো সবচেয়ে বড় কবি। তার মানে সে বোঝাতে যাচ্ছে জারি সে তার নিজের বাপকে এত হাইলাইট করছে কবিতার মাধ্যমে যে সে হলো এই এলাকার এই আরব মরুভূমি, আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় দানবীর, অথচ সে ছিল সবচেয়ে বড় কৃপণ। এই জন্য বলতেছে যে লোক নাকি এত বড় একজন কৃপণ মানুষকে তার কবিতার মাধ্যমে আরবের মধ্যে সবচেয়ে দানবীর হিসেবে পরিচিত করলো, সে হলো সবচেয়ে বড় কবি। মানে নিজেকে বড় কবি হিসেবে সে প্রমাণ করতে চাচ্ছিল। যেটা বলতেছিলাম যে কৃপণতা হলো একটা ইসলামে, ইসলামের দিক থেকে কৃপণতা হলো একটা বড় ধরনের মানে মানুষের চারিত্রিক যে দুষ্টটি আছে তার মধ্যে অন্যতম খারাপ দূষণীয় গুণ হলো কৃপণতা। যাই হোক, মুসা আলাহিসাল্লাম সাথে খাদিরের যে ঘটনা ঘটতেছিল, যে তিনটা ঘটনার মধ্যে কিন্তু এখন সেরে গেছে, শেষ হয়ে গেছে। মানে মুসা আলাহিসাল্লাম যদি একটু ধৈর্য ধারণ করতেন, তাহলে হয়তো খাদির আরো অনেক কিছু চমক দেখাইতেন, আরো আশ্চর্যজনক অনেক ঘটনা সামনে হয়তো ঘটতো। এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে আসছে যে বলেছেন যে ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রতি রহম করুক, লা ওয়াদিতু আন্নাহু কানা সাবরা হাত্তা ইউকাসসা আলাইনা মিন আখবারিহিমা। আল্লাহ রাসূল বলতেছেন আমি আশা করেছিলাম যে মুসা আলাইহিস সালাম যে আরেকটু ধৈর্য ধারণ করতো শুধু, তাহলে তো আমরা আরো এই মুসা এবং খাদিরের যে ঘটনা, এই ঘটনা আরো অনেক লম্বা হইতো, আরো অনেক মজার মজার কাহিনী আমরা শুনতে পেতাম। যে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রহম করুক, তিনি ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ তিনি যদি একটু ধৈর্য ধারণ করতেন, তাহলে আমরা হয়তো আরো মজার মজার ঘটনা, আরো অনেক কিছু শিক্ষণীয় বিষয় সেখান থেকে পেতাম। যাই হোক, মুসা আলাহিসাল্লাম এবং খাদির যখন আলাদা হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে খাদির আলাহিসাল্লাম ঘটনাগুলো এক্সপ্লেন করতেছে যে আসলে ঘটনা কি হয়েছিল। একবার খাদির বলতেছে প্রথম ঘটনা, এই যে এই যে গোলাম যে
এই যে নৌকা, এই জেলেদের নৌকা যে ফুটা করেছি, সেটা কেন করেছি? বলছে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা, যে নৌকাটা ছিল মিসকিনদের, কিছু গরিব মিসকিনদের ছিল। ইয়ামালুনা ফিল বাহর, যারা সমুদ্রের মধ্যে কাজ করে, অর্থাৎ মাছ শিকার করতো, জেলে আরকি। ফাআরাদতু আইবাহা, আমি চাইলাম যে নৌকাটা একটু দূষণীয় করে দিতে, একটু ত্রুটি করে যুক্ত করে দিতে। কারণ কি? ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। কারণ ওই এলাকার মধ্যে একজন রাজা ছিল, যে কি করতো? সব ভালো নৌকাগুলো ছিনতাই করে নিয়ে যেত মানুষের কাছ থেকে। রাজার লোকজন আসতো, আইসা নৌকা দেখতো, যে নৌকাটার একদম পিওর, কোনো দোষ ত্রুটি নাই, সেগুলো ছিনতাই করে নিয়ে যেত। আর এইজন্য আমি কি করেছি? তার নৌকাটা ফুটা করে দিয়েছি, যাতে রাজার লোকজন আসলে, জালেম রাজার বাদশার লোকজন যখন আসবে নৌকা দেখতে, এসে নৌকা ফুটা দেখলে তখন আর এটা ছিনিয়ে নিবে না, তখন তাদের রিজিকের ব্যবস্থাটা অব্যাহত থাকবে। এই জন্য আমি তাদের নৌকা ফুটা করেছি। এটা আমরা ইংলিশে যেটাকে বলি ব্লেসিংস ইন ডিসগাইজ। ব্লেসিংস ইন ডিসগাইজ মানে অনেক সময় আমরা মনে করি যে বিষয়টা অকল্যাণকর, কিন্তু আসলে এর ভিতরে কল্যাণ রয়েছে। হ্যাঁ, যেমন অনেক সময় আছে আল্লাহ তাআলা যখন জিহাদের আয়াত নাযিল করলেন কোরআনের মধ্যে, বলছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কাছে যুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, এটা তোমাদের জন্য কষ্টকর মনে হয়, তোমরা এটা অপছন্দ করো। কিন্তু এমন হইতে পারে তোমরা এমন জিনিস অপছন্দ করতেছো যার ভিতরে তোমাদের জন্য প্রভূত কল্যাণ রয়েছে। আর হতে পারে তোমরা এমন জিনিস পছন্দ করতেছো যার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। এজন্য আমরা অনেক সময় আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বুঝি না যে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। অনেক সময় হয়েছে এই ব্লেসিংস ইন ডিসগাইজের একটা চমৎকার উদাহরণ আছে, এরকম একটা গল্প আছে এরকম, যে এক রাজার এক উজির ছিল, মন্ত্রী ছিল। সে সবসময় বলতো যে এর ভিতরে কল্যাণ আছে, এর ভিতরে ভালো আছে, ফিহি খায়ের, মানে এর ভিতরে ভালো আছে, কল্যাণ আছে। তো একবার রাজা এরকম শিকারে গেল, মন্ত্রী সহ। শিকারে যে ওই তীর চালাতে যায়, রাজার আঙ্গুল কেটে গেছে। তখন মন্ত্রী বলতেছে ফিহি খায়ের, এর মধ্যে কল্যাণ আছে। তো রাজা তো ক্ষেপে পুরো অগ্নিশর্মা, রাজা মন্ত্রী জেলে ঢুকাই দিল। তো মন্ত্রী জেলে যাওয়ার সময় বললো ফিহি খায়ের, এর ভিতরে কল্যাণ আছে। তো আরেকদিন রাজা শিকারে বেরোলো, বের হওয়ার পরে এক এলাকায়, জঙ্গলের মধ্যে এক এলাকায় যায় ঢুকলো, যেখানে সে যে দেখে সেখানে মানুষ পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে। পরে রাজাকে এবং রাজার সাথে যারা ছিল তাদেরকে আটক করছে। আটক করার পরে বললো যে আমাদের আজকে পূজার দিন, আমরা এই বছরে একদিন আমাদের এই দেবতার নামে একজন একবারে হৃষ্টপুষ্ট একদম ভালো মানুষকে উৎসর্গ বলি দিই, উৎসর্গ করি। রাজাকে ধরে নিয়ে গেল। রাজা কি করবে? এখানে বলি দিবে ওই দেবতার নামে। তো বলি দেওয়ার জন্য যখন জবাই করতে যাবে, ওই সময় দেখে যে রাজার আঙ্গুল একটা কাটা। তখন বলতেছে না না, এই দোষী জিনিস, এটাতে উৎসর্গ করা যাবে না, এটা বাদ দাও। বাদ দিয়ে দিল। তখন রাজা বুঝতে পারলো যে ওই যে আমার ওজির যে কইছিল যে ফিহি খাইর, এর মধ্যে কল্যাণ আছে, আজকে তো ঠিকই আমার যে আঙ্গুল কাটা না থাকতো, তাহলে আজকে আমার জবাই করে দিত, এই দেবতার নামে উৎসর্গ করে দিত। তো রাজা যাইয়া কি করলো? যাইয়া তার উজিরকে ছাড়াই দিল, জেল থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে রাজা তারা জিজ্ঞেস করতেছে, ঠিক আছে আমি বুঝলাম আমারটা না হয় কল্যাণকর, যে আমি ওইদিন আঙ্গুল কাটা থাকার কারণে ওইদিন হত্যা থেকে বেঁচে গেলাম, তুমি যে জেলখানায় ঢুকলে এটা কিভাবে কল্যাণকর? এখন ওজির বলতেছে যে আমি যদি ওইদিন ওই শিকারের ঘটনার মধ্যে, শিকারের পরের দিন আপনি যখন শিকারে গেলেন, সেদিন যদি আপনি যে আমাকে জেলে না ঢুকাইতেন, তাহলে সেদিন অবশ্যই আপনার সফর সঙ্গী হিসেবে আমিই থাকতাম সাথে। আর সেদিন যখন আপনার কাটা আঙ্গুল দেখে আপনাকে মুক্তি দিয়ে দিছে, তার পরবর্তীতে অল্টারনেটিভ হিসেবে অবশ্যই আমাকে সেদিন এই মূর্তি যেন উৎসর্গ করে দিত, জবাই করে দিত। সেজন্য আমি, যে আমাকে জেলে পাঠানো হয়েছে এটা আমার জন্য কল্যাণকর, কারণ জেলে পাঠানোর কারণেই আমি মূলত ওই ওদিনের মূর্তির জন্য আমাকে জবাই করা থেকে বেঁচে গেলাম। এই জন্য অনেক সময় আছে যে আমরা অনেক কিছু, দুনিয়াতে অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা বাহ্যিক দৃষ্টিতে বিচারে আমরা এগুলোকে অকল্যাণকর মনে করি, আসলে এর ভিতরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছে। এই জন্য একজন মনীষী বলেছেন যে মানুষের ভাগ্যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন, এগুলো যদি মানুষের সামনে ডিসক্লোজ করে দেওয়া হতো সব, তাহলে মানুষের জন্য যে আমরা যে সকল বিপদ আপদ গুলো আমাদের সামনে পাই, সেই বিপদ গুলো আমরা বেছে নিতাম। কারণ কি? কারণ অনেক সময় দেখা যায় যে এই বিপদটা আমাদের, যে আমার আমার তাকদীরে যা লেখা ছিল এর মধ্যে, অল্টারনেটিভ এর মধ্যে যা আছে এর মধ্যে এই বিপদটাই সবচেয়ে সহজ বিপদ।
এর চেয়ে বড় বড় বিপদ হয়তো আমাদের সাথে আমার সাথে ছিল, যে এই বিপদটা না গেলে এর চেয়ে অল্টারনেটিভ যেটা ছিল এর চেয়ে বড় বিপদ ছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে, সরি আল্লাহ রাসূল না, এটা হাদিসের ঘটনা না, এক মনীষী বলেছেন যে যদি মানুষের ভাগ্যকে এভাবে খুলে দেওয়া হতো, তাহলে মানুষ এখন জীবনে যা ঘটতেছে এগুলি তারা চুজ করে নিত, সেখান থেকে বাছাই করে নিত। এই জন্য আমরা অনেক সময় খারাপ দেখলেই সেটাকে অনেক সময় মানে আমাদের জীবনে খারাপ কিছু ঘটলেই সেটাকে খারাপ ভাবার কোনো সুযোগ নেই, হতে পারে আল্লাহ তাআলা এর ভিতরে কোনো কল্যাণ আমাদের জন্য নিহিত রেখেছে। তারপরে বলতেছেন যে গোলাম বাচ্চাটা যে হত্যা করছে কারণ কি? বলতেছে যে তার বাপ মা ছিল মুমিন, কিন্তু আমি আশা ভয় ভয় পাচ্ছি যে এই সন্তানটা কুফরি করবে, পিতামাতার সে অসম্মান করবে। এজন্য আমি আশা করি যে এর পরিবর্তে তার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো এর চেয়ে ভালো সন্তান দিবে। আর ওই যে দেয়ালটা মেরামত করছি কারণ কি? কারণ দেয়ালটা ছিল গোলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা। ওই শহরের ২ জন এতিম বালকের এই দেয়ালটা ছিল। আর এই দেয়ালের ভিতরে তার বাবা-মা ওয়াকানা আবুহুমা সালিহা ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়াকানা আবুহুমা সালিহা। এই দেয়ালের ভিতরে এই ছোট এতিম বাচ্চাদের সম্পদ লুকানো ছিল। আর তার বাবা-মা ছিল সালেহ, নেককার মানুষ ছিল বাবা-মা। দেখেন, বাবা-মা নেককার হওয়ার কারণে তার সন্তানদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার বান্দা দিয়ে প্রটেক্ট করেছেন কিভাবে? তারপরে বলছে আরাদা রাব্বুকা, আপনার রব চেয়েছেন আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। রব চেয়েছেন যে এই ছোট বাচ্চাগুলো দুইটা তাদের তারা বয়সে বালক হবে। বালেগ হওয়ার পরে তাদের সম্পদ তারা বুঝে নিবে। তারা সেখান থেকে বের করে নিয়ে সেগুলো থেকে তারা উপকৃত হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত হিসেবে সে করেছেন। ওমা ফাআলতু আন আমরি। এটা আমি আমার নিজের ইচ্ছায় করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন করতে বলছেন আমাকে, তাই আমি করেছি। যালিকা তাউইলু মা লাম তাসতি' আলাইহি সাবরা। আর এটাই হলো ব্যাখ্যা যেগুলোর ব্যাপারে আপনি ইতিপূর্বে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারেন নাই। এই হলো সংক্ষিপ্ত ঘটনা। এই ঘটনা থেকে আমরা যে সকল লেসনস পাই সেগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। তবে এই ঘটনাটা আপনারা নিজেরা ভালো করে স্টাডি করবেন। সূরা কাহফের ৬০ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত আবার ভালো করে পড়বেন। তাহলে দেখবেন যে ঘটনাটা নিজেরাও আরো অনেক চিন্তা করবেন এই ঘটনা নিয়ে। আরো নিজেরা অনেক লেসনস সেখান থেকে বের করতে পারবেন। তো আমরা কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন অবশ্যই থাকতে পারে অনেক কিছু। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত প্রশ্ন নিব। আপনার আজকে কারো কোনো প্রশ্ন থাকলে সংক্ষেপে বলতে পারেন। প্রশ্ন নাই। তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।